দ্বারকা অধিপতি, আপনি আমাকে এইভাবে সন্দেহের দৃষ্টিতে দেখছেন কেন? আপনার দ্বারকা নগরীতে আপনার সন্তানের সেবা করতে এসেছি, আর এই কার্যে আমার দক্ষতা আর অনুভব আছে। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আপনার সন্তানের কোনো রকম ক্ষতি হতে দেব না। আরে রাজকুমারী, মনে হচ্ছে রাজকুমার এখন ঘুমোবে। নিন, সাবধানে সাবধানে। আচ্ছা রাজকুমারী, আমি এখন আসছি, আমারও বিশ্রামের সময় হয়েছে। প্রণাম। রুক্মিণী, আপনি এবার ঘুমিয়ে পড়ুন। এখনো ঘুমানোর সময় হয়নি। রুক্মিণী, কাল আপনাকে শীঘ্রই উঠে তৈরি হতে হবে। কাল আমাদের পুত্রের নামকরণের অনুষ্ঠান রয়েছে। সম্রাসুর নিশ্চয়ই আশেপাশে কোথাও রয়েছে, আর সে অবশ্যই মহলে প্রবেশ করার চেষ্টা করবে। আমি আমার শক্তি প্রয়োগ করে এক দিব্য সুরক্ষা বলয় গঠন করেছি। সম্রাসুর এবার আমার পুত্রের কোনো ক্ষতি করতে পারবে না। যদি সে মহলে প্রবেশ করার চেষ্টা করে থাকে, তাহলে সে আমার হাত থেকে বাঁচতে পারবে না। সম্রাসুর, আমি জানি যে তুমি এখানেই কোথাও আশেপাশে রয়েছো, কিন্তু এই সুরক্ষা বলয় থাকতে তুমি আমার পুত্রের কোনো ক্ষতি করতে পারবে না। নারায়ণ নারায়ণ। হে ভোলানাথ, প্রভু শ্রীকৃষ্ণ এক অভেদ্য সুরক্ষা চক্র তৈরি করেছেন। নিজের পুত্রের চারিপাশে কোনো প্রকার অস্ত্রশস্ত্র, কোনো শক্তি, কোনো সামর্থ্য ওই চক্রকে ভেদ করে পুত্রর কাছে পৌঁছতে পারবে না। वक्रतुण्डे महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। वक्रतुण्डे महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा।
দ্বারকা অধিপতি তার শক্তি দিয়ে তার পুত্রের চারিদিকে সুরক্ষা কবচ তৈরি করেছে। এখানে তো আমি কোনোভাবেই কিছু করতে পারবো না, কিন্তু হ্যাঁ, আমাকে যে কোনো উপায়ে শিশুকে মহলের বাইরে নিয়ে যেতে হবে, আর তাও খুব শীঘ্রই। হে আমার পুত্র, একজন পিতা হিসেবে আমি তোমাকে আশ্বাস দিচ্ছি যে আমার কাছে তুমি সম্পূর্ণরূপে সুরক্ষিত। বিধির বিধান যাই হোক না কেন, তোমাকে আগামী দিনে কোনো সাধারণ আঘাতকেও তোমার কাছে পৌঁছতে দেব না আমি। এর পরের পুজোর বিধি সন্তানের পিতাকেই করতে হবে। হে দ্বারকাধিপতি, নিজের পুত্রকে এবার অন্য কাউকে দিয়ে দিন আপনি। ওকে আমাকে দিন। আমি বলেছিলাম না যে আমি আমার পুত্রকে নিজের থেকে আলাদা হতে দেব না। সত্যভামা, ক্ষমা করবেন প্রভু, কিন্তু একজন মায়ের হৃদয়কেও বুঝুন। অন্যের কাছে 9 মাসই যথেষ্ট নিজের সন্তানকে নিজের কাছে জুড়ে রাখার জন্য, কিন্তু আমার কাছে সময় কম পড়ে গেছিল। আমি ওকে আমার থেকে দূরে যেতে দেব না। হে দ্বারকাধিপতি, আপনার সন্তানের নাম প অক্ষর দিয়েই শুভ হবে। স্বামী, আপনি বলুন, আপনি কি নাম রাখতে চান ওর? এখানে এত পাখি কোথা থেকে চলে এলো? ব্রাহ্মণদেব, চিন্তার কোনো কারণ নেই, এরা সবাই আমারই প্রহরী, যারা কোনো সংকটের পূর্ব আভাস দেওয়ার জন্য আমাদের সচেতন করছে। ও, সেই জন্যই ওদের সব জায়গায় দেখতে পাই। আমি তো অন্য কিছুই ভেবেছিলাম। এখানে শুধুমাত্র আমি, রুক্মিণী, জামবন্তী, ধাইমা আর পণ্ডিত মশাই রয়েছেন। এর অর্থ হল সম্ভ্রাসুর অবশ্যই আমাদের মধ্যেই কোনো অন্য রূপে রয়েছে। হয়তোবা এই অশুভ বার্তা বহনকারী এই পক্ষীরা আমাকে সম্ভ্রাসুর পর্যন্ত নিয়ে যাবে।
পণ্ডিত মশাই, যদি পুজো সমাপ্ত হয়ে যায় তাহলে আমরা সকল মহিলাদের আর এই পুত্রকে কক্ষে যাওয়ার অনুমতি দিতে পারি। সেখানেই আমরা আলোচনা করে পুত্রের নামকরণ করব। এখানে পক্ষীদের কোলাহলে পুত্র বিচলিত হয়ে উঠছে। হ্যাঁ দ্বারকাধিপতি, পুজো সমাপ্ত হয়ে গেছে। ওনাকে নিয়ে এখান থেকে যেতে পারেন। আপনারা সবাই কক্ষে যান। চলুন রাজকুমারী। সত্যভামার হয়তো কোনোভাবে ওর কোল থেকে আমার সন্তান নিয়ে নেওয়াটা খারাপ লেগেছে, কিন্তু আমি কি করতাম? মায়ের মমতার জন্য নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারিনি। ওর কাছে আমার ক্ষমা চাওয়া উচিত। রুক্মিণী দিদি, এখন আপনার যা পরিস্থিতি তাতে আপনার চিন্তা হওয়া স্বাভাবিক। কিছুক্ষণের জন্য হয়তো খারাপ লেগেছে, কিন্তু আপনার কোনো কথা আমাদের মনে দাগ কাটেনি। আর দেখবেন সত্যভামাও ঠিক বুঝবে। প্রভু, এই পাখিদের কোলাহল, আর এই কোলাহল কেন? ওই দানবের প্রভাবের কারণেই ওই পক্ষীরা এখানে এসেছে, আর ওদের এত ব্যাকুল দেখাচ্ছে। ধাইমা, সত্যভামা, মহারানী সত্যভামা কোথায়? ক্ষমা করবেন মহারানী, উনি তো এখানে আসেননি। সত্যভামা, সত্যভামা, দিদি, দিদি, সত্যভামা, দিদি, ভামা, বাবা আমায় ক্ষমা করে দাও। কত নিষ্ঠুর আমি, তোমার কোল থেকে ওকে ছিনিয়ে নিলাম। ছোট মা হও তুমি ওর। আমি ওকে গর্ভে ধারণ করেছি, আর তুমিও তোমার বিশ্বাসের সাথে ওর প্রতীক্ষা করেছ। কিন্তু আমি কি করব?
আমি এত ভয় পেয়ে আছি যে দিদি, আপনার এসব বলার কোনো প্রয়োজনই নেই। আমি বুঝি না নাকি? আপনার যখন আপত্তি আছে, আমি ওকে কোলে নেব না। আরে, একে তো দিদি বলছো, তার উপর এভাবে কথা বলছো। এই নাও, তোমার কানাইকে কোলে নাও। ধাইমা কোথায়? হ্যাঁ, ধাইমা 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 তো রুক্মিণী দিদির ঘরে আছে। কেন, কি হয়েছে? সম্ভ্রাসুর আমাদের সাথে নিপুণভাবে ছলনা করেছে। সে কতদিন ধরে ধাইমার রূপ ধরে আমাদের মধ্যে আমাদের সাথে থেকেছে। প্রভু, আপনার তো শীঘ্রই ওকে বধ করে দেওয়া উচিত। আপনি যান আর ওকে খুঁজুন। আমি ততক্ষণ ওকে সুরক্ষিত নিজের কাছে রাখছি। এবার তো থাম দুষ্ট। দেখ, সর্বজ্ঞানী শ্রীকৃষ্ণকে পুনরায় ছলনা করলি তুই। দ্বারকার এই সুরক্ষা কবচের জন্য আমি এক্ষুনি তোকে মারতে পারবো না। তাতে কি, এখান থেকে বাইরে নিয়ে গিয়ে তোর জীবন লীলা তো সমাপ্ত করতেই পারি আমি। রুক্মিণী, ধাইমা কোথায়? এখানেই কোথাও আছে হয়তো স্বামী। কেন, কি হয়েছে? সেটা আমি আপনাকে পরে বলবো রুক্মিণী। আপনি যে কোনো পরিস্থিতিতেই ধাইমাকে আমাদের পুত্রের কাছে আসতে দেবেন না। সত্যভামা, স্বামী, আমি দিদির কাছে ক্ষমা চাইতে এসেছি। আমার নামকরণের সময় রুষ্ট হয়ে চলে যাওয়া উচিত হয়নি। আমি দিদির কাছে। ভামা, আমার পুত্র কোথায়? পুত্র? আমি কি করে জানবো? আমি তো তোমার কোলে দিয়েছিলাম ওকে। আমাকে? আমাকে কখন দিলেন আপনি?
সম্ভ্রাসুর